তারেক রহমান আসছে, শেখ হাসিনা যদি সাহস থাকে বাংলার বুকে আসে একবার দেখাক। আমরা দেখতে চাই পেছিস শেখ হাসিনার কতটুকু ক্ষমতা আছে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি ঢাকা সাভার নবীনগর স্মৃতিসৌধের সামনে। বিএনপির নেতা জনাব তারেক রহমান তিনি আসবেন বলে আমরা সবাই জানতে পেরেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সকল মানুষের তার যে অভ্যর্থনা জানানোর জন্য সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, তার সহকর্মী যারা বিএনপিকে ভালোবাসে তারা সবাই এখানে একত্রিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক প্রকার আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এইখানে আমরা কয়েকজনের কাছে জানবো আজকের বিষয় সম্পর্কে। বাংলাদেশের তরুণদের ঐতিহ্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে হাজার হাজার মাইল থেকে আমাদেরকে দীর্ঘ 17টা বছর নির্দেশনা দিয়ে আসছিল, আমরা স্বপ্ন ভেবে নেই, স্বপ্নের মতো ছিল যে বিগত 17টা বছর যে আমাদেরকে প্রাণপ্রিয় নেতাকে দেখতে পারবো, এই আশা আমাদের সবসময় বুকে বেঁধে রেখেছিলাম। আজকে 17 বছর পর পেছে শেখ হাসিনা বিদায় হওয়ার পরেই আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের অহংকার, বাংলাদেশের গণতান্ত্রিকের লড়াই করার হতে দেশ নায়ক তারেক রহমান সাহেব আজকে 26শে ডিসেম্বর আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের অনেক গর্বের বিষয়। এবং 2024 সালে গণ আন্দোলনের মাধ্যমে পেছিস শেখ হাসিনাকে বিপ্লবের ভিতরে আমরা দেশের থেকে প্রতিরোধ করার কারণেই আজকে আমরা রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি এবং স্বাধীনতাবদ্ধ করে আমরা চলাফেরা করতেছি। আমাদের এই দিনটার জন্যই আমরা আশা ছিলাম। এবং আজব আমাদের চতুর্দিকে যে চক্র চলছে, আমরা স্বাধীনতা বাজে কথা বললে, সত্যি কথা বললে আমাদেরকে হুমকির মুখে ফেলাচ্ছে। আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে শরীফ ওসমান আদিকে কি বাজে সত্যি কথা বলার জন্য, গণতন্ত্রের লড়াইয়ের কথা বলার জন্য তাকে নির্মম বাজে গুলি করে হত্যা করে দিয়েছে। এই দেশের স্বাধীনতার যারা ঘোষক ছিলেন, এই 2024 সালে যারা স্বাধীনতার জন্য লড়াই করছেন, এখনও ইন্ডিয়া দিল্লিতে বসে পেছিস শেখ হাসিনা এরকম চক্র করতেছে। আমরা হুঁশিয়ার হইতে করতে চাচ্ছি, এই চক্র দিয়ে আমাদের গণতন্ত্রকে বদ্ধ করা যাবে না। আমরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, লাগলে আবারও জীবন দিতে প্রস্তুত আছি। এবং আমাদের বাংলাদেশের গণতান্ত্রিকের মা, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছেন এবং গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এই শেখ হাসিনা পেছিস। এবং ওই চক্র উজ্জহ করে দীর্ঘদিন আমাদেরকে হুমকির মুখে রাখছিল যে বাংলাদেশের ভিতরে তারেক রহমান কখনো আসতে পারবে না, যদি সাহস থাকে বাংলার বুকে এসে দেখাক। আজকে বাংলাদেশে তারেক রহমান আসছে, শেখ হাসিনার যদি সাহস থাকে বাংলার বুকে আসে একবার দেখাক। আমরা দেখতে চাই পেছিস শেখ হাসিনার কতটুকু ক্ষমতা আছে। আমি আশুলিয়া থানা 25শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমি রাজপথে ছিলাম। আমি একজন আঘাতপাত্র, আমি একটু আহত, আমার হাতে এখনও রড ঢুকানো আছে। আমি কিন্তু আঘাতর পরের থেকে আমি ডাক্তার সালাউদ্দিন বাবু, আমি ওনাকে অনেক ভালোবাসি এবং ওনার সব নির্দেশনা জানি এবং আমি ওনার রাজনীতি করি। হয়তো ওনার সাথে আমার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে, কথা হয়নি। বাংলাদেশের মধ্যে আশুলিয়া থানার ভিতরে মাটি ও মানুষের নেতা, জনগণের নেতা, রাজনীতির নেতা একজন হিসাবে যদি আমরা পেয়েছি এবং আমাদেরকে ভারপ্রাপ্ত তারেক রহমান উপহার দিয়েছে আশুলিয়ার মাটি, শোনাচ্ছে খাঁটি সালাউদ্দিন ভাইয়ের খাঁটি। আমরা ওনার রাজনীতিকে এবং ওনার হিসাবে রাজনীতি করব এবং যারা আমরা একে অপরকে এখনও ভুল বুঝতেছি, সব ভুল বুদ্ধা এবং নির্দেশনা বাদ দিয়ে আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুকে আমরা বিফল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে ওনাকে মালা গ্রহণ করে আমরা উপহার হিসাবে জনাব তারেক রহমানকে দিতে চাই। এবং আজকেই এই হাজার হাজার মানুষের গণজোয়ার দেখতেছেন আপনারা, খালি তারেক জিয়ার
আদর্শের জন্য, ভালোবাসার জন্য, বেগম জিয়ার ভালোবাসার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসার জন্য একজোট হয়েছি। এবং আমি এটাই আশা ব্যক্ত করব যে আমরা এখানে যারা আসছি আমাদের ভালোবাসা নিয়ে এই ভালোবাসা রাখি আমরা যেন সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে পারি এই আশা ব্যক্ত করে